একটি হাদিস আছে, তোমরা দিনের মধ্যে নতুন সৃষ্টি করা হতে সাবধান থাকো, নিশ্চয়ই প্রত্যেক নতুন সৃষ্টি বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহির পরিমাণ হলো জাহান্নাম। এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই বলেন যে আমরা এই কাজ করতে পারবো না, আমরা এটা করতে পারবো না, কারণ হাদিসে নাই, আমার নবী এটা কখনো করেন নাই। যেমন এর মধ্যে আমরা এটা বলতে পারি নববর্ষ, জন্মদিন, বিভিন্ন ধরনের এরকম আরও কিছু কালচারাল প্রোগ্রাম আছে যেগুলা নিয়ে অনেকে বলে যে এগুলো করা যাবে না, এগুলো নবী করে নাই, আমরা করব না। হ্যাঁ, অবশ্যই নবী যেটা করেন নাই আমরা সেটা করব না, নবী যেটা করেছেন সেটা আমরা করব। যেমন নবী দাড়ি রাখতে বলেছেন, দাড়ি রাখা সুন্নত, কিন্তু আবু জাহালও দাড়ি ছিল। নবী পাগড়ি পরতেন, নবী পাগড়ি পরা সুন্নত, আমরাও পরবো, আমরাও দাড়ি রাখবো, কারণ এটা সুন্নত, নবী দাড়ি রাখার কথা বলেছেন, সুন্নত। কিন্তু পাঞ্জাবি পরা বা ঢিলাঢোলা জামা পরা, আরবিয়ানরা যেভাবে জামা পরেন সেইভাবে পরা কিন্তু নবী বলেন না যে এইভাবেই পরতে হবে। সুতরাং ওইটা সুন্নত না, ওইটা হলো কালচারাল ড্রেস, কালচারাল পরিধান। আপনি এটা আপনার লুঙ্গি পায়জামা পরতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক তদ্রুপ নববর্ষ, তারপরে হ্যাপি নিউ ইয়ার বলেন, জন্মদিন বলেন, এগুলা কোনোটাই ধর্মীয় কোনো ব্যাপার না। আপনার বেদাত হবে তখনই যদি কোনো ধর্মীয় ব্যাপারে আপনি নতুন কিছু সৃষ্টি করেন, সেটা হবে বেদাত। কিন্তু আপনার কালচারাল প্রোগ্রাম, যেমন আপনি এখন আপনার একটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দাওয়াত দিবেন, একটা উসিলা তো লাগে। তো আপনার ছেলের জন্মদিন, এই জন্মদিনের উপলক্ষে আপনি কাউরে দাওয়াত করলেন, তারে খাওয়াই দিলেন, আন্তরিকতা বাড়লো। আপনার বাবার মৃত্যুবার্ষিকী বলে কথা নয়, কিন্তু আপনি একটা মৃত্যুর দিনটাকে স্মরণ করার জন্য, মনে রাখার জন্য ওই দিনটাতে সবাইকে একটু দাওয়াত করলেন, গরিব মিসকিনকে দাওয়াত করলেন, খাওয়ালেন। এটা তো কোনো ধর্মীয় ব্যাপার না, তাই এখানে বেদাত কোত্থেকে আসলো আমার এটা বুঝে আসে না। এটা এত জটিল হিসাবে যাওয়ার কি দরকার আমার কোনো বুঝে আসে না। আমার শুধু একটাই বলি, যে জিনিসগুলো ধর্মীয় ব্যাপার না, আল্লাহর ওয়াস্তে তাদেরকে সেই ব্যাপারগুলোকে আপনারা ধর্মীয় ব্যাপারে আইনেন না। যেটা কালচারাল প্রোগ্রাম, এটা কালচারাল দেখতে হবে। এই কালচারাল প্রোগ্রামের মধ্যে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম মিশে আছে কিনা। যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম মিশে থাকে, যেমন গান বাজনা, মদ্যপান, উন্মাদনা, এগুলো যদি থাকে, এগুলো পরিহার করার জন্য আপনারা সাজেস্ট করবেন, তাদেরকে অনুরোধ করবেন যে বাবারা বা ভাইরা এই কাজগুলো করো না, এই কাজগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলো থেকে আমরা সরে যাবো। কিন্তু ইসলামিক শরিয়ার মধ্যে থেকে আমরা যদি এই কালচারগুলো আমরা চালাই যাই, এতে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা ইসলাম থেকে পালিয়ে বেড়াবে না, তারা ইসলামের মধ্যে আসবে এবং ইসলামের থেকেই এই কালচারাল প্রোগ্রামগুলোকে পালন করবে, যা থেকে তারা মানে ইসলামের নিয়ে যে ফোবিয়া, এই ফোবিয়াটা তাদের আর থাকবে না। ভুল হলে ক্ষমা চাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।